প্রায় হারিয়েই যেতে বসেছে এই রেসিপিটা। অনেক বছর আগে ঠাকুমা দিদার কাছে খেয়েছিলাম এই রেসিপি। বাঙালিদের একটা সাবেকি রেসিপির মধ্যে এই রেসিপিটা পড়ে। তো কারা কারা এই রেসিপিটা খেয়েছো দেখে বুঝতে পারছো অনেকেই, জানিও। এটা খেলে কিন্তু খুবই ভালো উপকার পাবে, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় গরম ভাতের সাথে। তো চলো কথা না বাড়িয়ে আমি দেখে নিচ্ছি এটা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে দেখো কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আগেই, সেটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আমি কলার খোসাগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন হিসেবেই লঙ্কাটাকে নিয়ে নেবে। তো এখানে আমি যেমন ঝাল খাই তেমন নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি জল, জলের মধ্যে কলার খোসাগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য বসিয়ে নেব। আর এইভাবে সেদ্ধ করার জন্য কলার যে কষটা রয়েছে সেটা একদম পুরো বেরিয়ে যাবে। তো তার জন্য এটা আমি এখন কিছুক্ষণের জন্য সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। তো দেখো এখানে আমার কলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, আর কলার কষটাও খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। কলার খোসাটাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কলার খোসাটাকে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সচারের বাটিতে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। শিলনোড়াতে বাটা অবশ্যই খুব খুব ভালো হয় মিক্সচারের থেকে। তো এখানে আমি আগেই সর্ষে দিয়ে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা আর কলার খোসাগুলো এবার মিক্সচারে ভালো করে মিক্স করে নেব। আমার এখানে তো শিলনোড়া নেই, তার জন্য আমি মিক্সচারেই কলার খোসাটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি কলার খোসার। তো পেস্টটা বানিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা দিয়েছি। তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। তো শুকনো লঙ্কা কালো জিরেগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কলার পেস্ট আর ফোড়ন যেটা দিয়েছি সেটা ভালো করে নাড়াচাড়া করে কলার মধ্যে থাকা যে জলটা রয়েছে সেটা একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই অনেক আগেকার হারিয়ে যাওয়া একটা রেসিপি। এটা কিন্তু একবার যদি তোমরা খাও পরের দিন কিন্তু কলার খোসাটাকে আর ফেলে দেবে না। অনেকেই আছো কলা রান্না করার পর খোসাটাকে ফেলে দাও, কিন্তু এইভাবে রান্না করে যদি তোমরা খাও গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। আর একবার যারা খাবে তারা কিন্তু নেক্সট টাইম কলার খোসাটাকে আর ফেলে দেবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থেকো। নমস্কার, সবাই ভালো থাকবেন।